ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টায় শুধুমাত্র আর+ গোল্ডে। আর এবার আমরা যে খবরের দিকে নজর রাখবো, সুরের লোকে ওস্তাদ রাশিদ খান। না ফেরার দেশে তিনি পাড়ি দিয়েছেন, তারাদের দেশে তিনি পাড়ি দিয়েছেন, রেখে গিয়েছেন তার অগণিত সৃষ্টি। এই মুহূর্তে রবীন্দ্র সদনে শায়িত রয়েছে তার দেহ, রয়েছেন তার পরিবারের সদস্যরা। আপডেট নেব, রাকেশ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাকেশ নস্কর আমাদের প্রতিনিধি রাকেশের থেকে। রাকেশ, এবং প্রথমত জানাই যে এই রাশিদ খানের প্রতি যে শ্রদ্ধার্ঘ্য জানানোর যে কর্মসূচি, সেটা কিন্তু একদম খুব সুন্দরভাবে রবীন্দ্র সদন প্রাঙ্গণে যেভাবে সাজিয়ে তোলা হচ্ছে, যেভাবে শেষবার তাকে শ্রদ্ধার্ঘ্য জানানোর যে প্রস্তুতি, সেটা কিন্তু জোর কদমে। আর যেটা রয়েছে, যেটা ভাবনা ছিল যে দুপুর 1টার সময় যে জ্ঞান স্যালিউটের মাধ্যমে তাকে শেষ শ্রদ্ধার্ঘ্য জানানো হবে, সেই প্রস্তুতি কিন্তু এখন দেখা যাচ্ছে। সেখানে যারা জ্ঞান স্যালিউট দেবেন সেই জেনারেলরা সব চলে এসেছেন। আর সেখানে একের পর এক যারা শিল্পী থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বরা সবাই কিন্তু এইখানে শেষবার শ্রদ্ধার্ঘ্য জানাতে এসেছিলেন। ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি মুনমুন সেন সেখানে কিন্তু তার প্রিয় শিল্পীকে শ্রদ্ধার্ঘ্য জানাতে এসেছিলেন শেষবার। আর অন্যদিকে শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে জিতেন্দ্র তিওয়ারি সবাইকে কিন্তু দেখা গিয়েছে। আর সব থেকে বড় বিষয়, খুবই বিমর্ষ হয়ে পড়েছেন হৈমন্তী শুক্লা বা উষা উতুপ। এই বয়সেও যেখানে শরীরের অসুস্থতা থাকা সত্ত্বেও তারা কিন্তু উষা উতুপ তিনি কিন্তু এসেছেন শেষবার বিদায় জানাতে তার প্রিয় শিল্পীকে শ্রদ্ধার্ঘ্য জানাতে। তো যেটা বলা যায়, যেভাবে শিল্পী জগৎ বা সঙ্গীত জগৎ মর্মাহত এই ঘটনা, এই মৃত্যুতে। কারণ 55 বছর বয়সে, মাত্র 55 বছর বয়সে এই মাপের একজন শিল্পীর মৃত্যুকে মেনে নিতে পারছেন না। কারণ স্বাভাবিকভাবেই তাকে যেভাবে যে সুস্থ মেজাজে দেখা গিয়েছে, তার যে গান বা সুর যেভাবে আমরা দেখেছি, সেখানে কিন্তু সেইভাবে কেউই আশা করতে পারেন না যে এইভাবে আকস্মিক ভাবে এই কারণে হঠাৎই তার চলে যাওয়া। সেটা স্বাভাবিকভাবেই কিন্তু যেভাবে যে শিল্পী জগৎ যারা স্নাতক রয়েছেন, একটা বলতে গেলে একটা বড় ইনস্টিটিউটের মতন তিনি সঙ্গীত জগতের, আর তার চলে যাওয়াতেই কিন্তু অবশ্যই বিমর্ষ হয়ে পড়ছেন সবাই। আর যেটা প্রস্তুতি দেখতে পাচ্ছি, যেখানে গান স্যালিউটের কিন্তু প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর সেখানে যে একটার মধ্যে যে কর্মসূচি রয়েছে তার পুরোপুরি কাজকর্ম চলছে, যাতে এখানে সবকিছু সুষ্ঠুভাবে হয়। তার জন্য নিরাপত্তা ব্যবস্থা কিন্তু কড়াভাবে রয়েছে। সেখানে পুলিশি নিরাপত্তা কিন্তু দেখার মতন। সেখানে প্রতিটি রবীন্দ্র সদন চত্বর কিন্তু পুলিশে ছেয়ে গিয়েছে শুধুমাত্র নিরাপত্তা ব্যবস্থার জন্য। আর সেখানে বলা যায় যে এই মাপের যে শিল্পীকে একদম যেভাবে যথাযথ শ্রদ্ধার্ঘ্য জানানো, সেই দিকটাও খেয়াল রেখে করা হচ্ছে। আর সবচেয়ে বড় বিষয়, শিল্পীর দিকে যদি নজর রাখি, সেখানে কিন্তু গোয়ালিয়রে ঘটনা থেকে তিনি কিন্তু এসেছেন। সেখানে সহসমান ঘরানা, রামপুর সহসমান ঘরানার দিকে তার বলতে গেলে তিনি তার গান বা শিল্পী জগতে তিনি তার পদার্পণ করেছেন। আর সেখানে বলতে গেলে ইনায়েত খানের মাধ্যমে কিন্তু পবিত্র যেহেতু বলা যায়, তার মাধ্যমেই কিন্তু তার বলতে গেলে হাতে ধরে এসেছেন। তিনি যেহেতু একটা ঘরানা থেকে আসছেন, তার ঘরানার সঙ্গে কিন্তু মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন রাশিদ খান। আর সেখানে বলতে গেলে এই শাস্ত্রীয় সঙ্গীতের ঘটনায় যে খেয়ালের যে দিক রয়েছে, খেয়াল সঙ্গীতের, সেখানে কিন্তু প্রচলন বলতে গেলে নিয়ে এসেছিলেন তিনি এই তার সুরের মাধ্যমে, গানের মাধ্যমে। কারণ সেখানে যেটা বলা যায় যে এই মাপের বা এই শৈলীর যে সঙ্গীত থাকে, সেখানে কিন্তু অনেক বেশি কঠিন পরিশ্রম বা রেওয়াজের বিষয় থাকে। আর সেখানে সেই রেওয়াজ বা সেই সঙ্গীতের সাথে যুক্ত হওয়াটা মাত্র 11 বছর বয়সে তিনি কিন্তু কনসার্ট বা বিভিন্ন জায়গায় পারফর্ম করে বেড়াতেন। আর সেখানে সেই পারফরমেন্সের মাধ্যমে পরবর্তীকালে তিনি 9-এর দশকে কলকাতায় আসেন। কলকাতায় এসে তারপরে তিনি কিন্তু একাডেমির সাথে যুক্ত হন, সঙ্গীত একাডেমি। তারপরে তিনি যেভাবে গানের সাথে, সঙ্গীতের সাথে তিনি যুক্ত ছিলেন, শুধুমাত্র বাংলা না, তিনি বলিউডেও তার বলতে গেলে সুরের মাধ্যমে, গানের মাধ্যমে তিনি কিন্তু সমৃদ্ধ করেছেন সঙ্গীত জগৎ। অবশ্যই রাকেশ, পরে আবারও কথা হবে। আপাতত তোমাকে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি রাকেশ নস্কর ছিল টেলিফোন লাইনে। আমাদের অপর প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সায়ন্তিকা, এখনো পর্যন্ত ঠিক কতজন মানুষ এসেছেন? বিশেষ করে আমি বিশিষ্ট জনেদের ক্ষেত্রটা মেনশন করতে চাইছি, জানতে চাইছি তোমার কাছে সায়ন্তিকা। দেখো জিলাখা, প্রথমেই তোমাকে লিখে জানাতে চাইবো, এই মুহূর্তে কিন্তু রশিদ খানকে যে গান স্যালিউটের যে প্রস্তুতি, তা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এবং যত বেলা গড়াচ্ছে, যত সময় গড়াচ্ছে,
শোকের যে আবহ সেটা কিন্তু আরো খানিকটা বাড়ছে। কিছুক্ষণ আগেই আমরা দেখছিলাম যে রশিদ খানের ছোট মেয়ে তিনি কিন্তু কার্যত কান্নায় ভেঙে পড়েছেন, এবং এরকম একটা পরিস্থিতি তার মা এবং রশিদ খানের স্ত্রী কে সামলাচ্ছেন, কিন্তু সান্ত্বনা দিচ্ছেন, মেয়েকে শক্ত থাকতে বলছেন। কিন্তু এই মুহূর্তে দুজনের মনের মধ্যেই যে উথাল পাথাল ঝড় উঠেছে তাকে স্তীমিত করার জন্য কোনো কিছুই কিন্তু আজ কার্যত কাজে আসবে না। কিছুক্ষণের মধ্যেই তাকে গান চালিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে বাইরে সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, এবং ইতিমধ্যেই কৌস্তব বাগচি, মুনমুন সেন, শ্রমিক ভট্টাচার্য, জিতেন্দ্র তিওয়ারি, সুজিত বসু, অরিন্দম শীল, শ্রীকুমার চট্টোপাধ্যায় সহ একাধিক ব্যক্তিত্ব তাকে দেখতে এসেছেন, তাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করছেন। এবং এর পাশাপাশি একেবারেই তার ছাত্রছাত্রী যারা রয়েছেন, তার গুণমুগ্ধ যারা রয়েছেন, প্রত্যেকেই কিন্তু আসছেন, এবং স্বাভাবিকভাবেই প্রত্যেকেই কান্নায় ভেঙে পড়ছেন। কারণ এই মৃত্যু কার্যত মানা যাচ্ছে না। অসুখের কাছে, ব্রেন স্ট্রোকের কাছে, ক্যান্সারের কাছে শেষ পর্যন্ত আত্মসমর্পণ করতে হলো রশিদ খানকে। কিন্তু বয়সে শিল্পের এই প্রয়াণ লেখা একদম কথা হবে সায়ন্তিকা, আপাতত ধন্যবাদ। ইতিমধ্যে অসংখ্য গুণমুগ্ধ ভক্ত তার সেখানে এসে শ্রদ্ধা জানাচ্ছেন প্রিয় শিল্পীকে। সেই তালিকায় কে নেই? মুনমুন সেন থেকে শুরু করে জিতেন্দ্র তিওয়ারি প্রত্যেকেই রয়েছেন। রাজনীতি থেকে সঙ্গীত জগৎ, প্রত্যেক ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্ব আসছেন ওস্তাদকে শেষ শ্রদ্ধা জানাতে। আমাদের বঙ্গীয় সাংস্কৃতিক উৎসব 2024 যেটা 20 তারিখে হতে চলেছে, সেটা ওস্তাদ রশিদ খানের নামে আমরা উৎসর্গ করেছি। এবং এটা ঠিক যে সঙ্গীতের সঙ্গে যারা যুক্ত থাকে, সঙ্গীতের প্রতি যাদের ভালোবাসা অনুরাগ থাকে, তারা সমাজের জন্য কোনোদিন ক্ষতিকর হতে পারে না। স্বাভাবিকভাবে এই ধরনের ব্যক্তিরা চলে যাওয়া মানেই হলো যে সমাজের জন্য ইররিপারেবল লস। আমি ওনার আত্মার শান্তি কামনা করছি।